সহ মোটামুটি তার যে প্যানেল ছিল তিনি হল সংসদে বেশ ভালোভাবে আমরা তাকে ঘিরে তার বন্ধু বান্ধব যাদের তাদের উল্লাস দেখছি। একটা বিষয়ে উল্লেখ না করলে নয় যে সেখানে এই যে অতীশ দীপঙ্কর হলে সেখানেও ছাত্রদল জয়ী কেন্দ্রীয় চাকসু নির্বাচনে এবং চাকসুর কেন্দ্রীয় ফলাফলে আমরা দেখেছি যে এখানে এখন পর্যন্ত মোট তিনটি হলের ভোট আমরা পেয়েছি, ভোটের ফলাফল আমরা পেয়েছি এবং তিনটি হলের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এখানে দল এখন পর্যন্ত এগিয়ে আছে। সূর্যসেন হলে এগিয়ে আছে চারুকলা অনুষদভুক্ত যে বশির হল এবং আব্দুর রশিদ হল এবং হচ্ছে এই অতীশ দীপ, এই তিন হলে এখন পর্যন্ত ছাত্রদল ভিপি পদে এগিয়ে আছে। আর তবে জিএস পদে তারতম্য আছে, কোথাও ছাত্রদলে গিয়ে ছাত্র শিবির সেটা আমরা জেনেছি যে চারুকলার যে হল রয়েছে সেখানে অল্প কিছু ভোট পেয়েছে, আর অতীশ দীপঙ্কর হলেও খুবই অল্প, সেখানে অল্প ভোট পেয়েছে। এখন দেখার বিষয় আসলে অন্যান্য যে হলগুলো রয়েছে সেখানে এই ছাত্র শিবিরের প্যানেলের কি অবস্থা হয় এবং সেখানে ছাত্র দলেরও আসলে কি অবস্থা হয় সেটা আমরা একটু দেখতে চাই। এখানে আমরা যারা জিতেছে আসলে তাদের উল্লাস দেখছি। একটা হল সংসদে জিতেই আসলে যে উল্লাস, এই চাকসুতে আসলে জিতলে না জানি আসলে আরো বেশি উল্লাস হতো নিশ্চয়ই, সেটাই বোঝা যাচ্ছে। এবং এই যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যে বেশি সংখ্যক শিক্ষার্থী যেখানে থাকেন সেই হলটি আসলে অতীশ দীপঙ্কর হল এবং সেই হলের মোটামুটি কিছুক্ষণ আগে এই যে হল সংসদের যিনি ভিপি ছিলেন তিনি বলেছেন যে সম্প্রতি এই যে সম্প্রতি পাহাড়ে ঘটে যাওয়া বিচ্ছিন্ন কিছু ঘটনা, বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ, এই সংঘর্ষের পরে কিছুটা অপপ্রচার ছিল, হয়তো কিছুটা প্রচার ছিল, তো এই সব কিছু ভেদ করে হল সংসদে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন জয়ী হলো, এটাতে আসলে তারা বেশ খুশি। এখন আসলে হল সংসদে এটা আলোচিত কেন ছিল অতীশ দীপঙ্করের, এটা আমি কারণটা বললাম, কিন্তু আসলে সবচেয়ে বড় কথা যে এখানে এই যে যারা এই নির্বাচিত হচ্ছেন তাদের মধ্যে রাজনৈতিকভাবে ধরতে গেলে যে তিনটি হল, সেই তিনটি হলে আমরা যতদূর জানতে পেরেছি যে এই তিনটি হলে এখন যে ফলাফলটা দেখা যাচ্ছে যে ছাত্রদল এগিয়ে আছে ভিপি পদে, সেটা আসলে অনেকটা অনুমিতই ছিল যে এই তিনটি হলে ছাত্র দল হয়তো এগিয়ে থাকবে। আমরা সেটারই একটা বাস্তবায়ন দেখলাম এই দেওয়ার ক্ষেত্রে। তারপরেও এই মোহাম্মদ ইউনূস ভবন, যেটা সমাজবিজ্ঞান অনুষদভুক্ত এই ভবন, সেই ভবনে আরও নারীদের আরও তিনটি হল, সেটার ফলাফল এখনো দেওয়ার বাকি। আমরা এখন অপেক্ষা করব সেই ফলাফল দেওয়ার জন্য, ফলাফলটা কখন নাগাদ প্রকাশ হবে সেটা জানার জন্য। আরেকটি বিষয়, এই যে ফলাফল ঘোষণা হচ্ছে, এই ফলাফল পর্যায়ে পর্যায়ে কিছুক্ষণ পরপরই এক একটি হলের বা এক একটি কেন্দ্রের ফলাফল দেওয়া হচ্ছে। ধীরে ধীরে আমরা 3 থেকে 4টি কেন্দ্রের বা 4টি হলের ফলাফল পেয়েছি। সেই ফলাফলটা কখন আসলে 15টা কেন্দ্র যখন একসাথে হবে তখনই আনুষ্ঠানিকভাবে এই ব্যবসা প্রশাসন কেন্দ্র যেটা, সেই ব্যবসা শিক্ষা অনুষদ, সেই অনুষদ বা বিবিএ ফ্যাকাল্টি অডিটোরিয়াম থেকে মিলনায়তন থেকে ঘোষণা হবে আনুষ্ঠানিক চাকসু নির্বাচনের ফলাফল।